জ্বলন্ত শহর, ছাই হয়ে যাওয়া বাড়িঘর আর রাস্তায় পড়ে থাকা মরদেহ। সিরিয়ার দক্ষিণে সোয়েদা প্রদেশ যেন এক মৃত্যুপুরী। সপ্তাহ জুড়ে ভয়াবহ সংঘর্ষের পর এখন চলছে এক অনিরাপদ হিমশীতল শান্তি, যা একটুতেই ভেঙে যেতে পারে। এই সংঘর্ষের সামনে এসেছে এক পুরনো কিন্তু অনেকের কাছেই অজানা একটি সম্প্রদায়ের নাম দ্রুজ, আর তাদের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। দ্রুজ ধর্মের উৎপত্তি 11 শতকের শুরুতে ফাতেমীয় খিলাফতের সময়। এটি মূলত ইসমাইলি শিয়া ইসলামের একটি শাখা হলেও দ্রুজ বিশ্বাস সময়ের সাথে নিজস্ব তত্ত্ব, আধ্যাত্মিকতা ও গোপন ধর্মীয় দর্শনের মাধ্যমে এটি আলাদা ধর্মে পরিণত হয়। তারা একেশ্বরবাদী, কিন্তু বিশ্বাস করেন যে ঈশ্বর মানবরূপে বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছেন, যার মধ্যে আল হাকিম অন্যতম। তাদের ধর্মগ্রন্থের নাম রাসেল আল হিকমা। দ্রুজদের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত গোপনীয়, এমনকি সম্প্রদায়ের মধ্যেও উক্কাল বা জ্ঞানী সদস্য এবং জুহাল বা সাধারণ সদস্য নামক দুটি শ্রেণীর মধ্যে এই জ্ঞান সীমাবদ্ধ। বর্তমানে দ্রুজদের মোট জনসংখ্যা আনুমানিক 10 থেকে 12 লাখ। এর মধ্যে সিরিয়ায় প্রায় 5 লাখ, লেবাননে প্রায় 3.5 লাখ, ইসরায়েলে প্রায় 1.5 লাখ এবং জর্ডানে ছোট্ট একটি গোষ্ঠী রয়েছে। সাধারণত তারা যে দেশে বসবাস করে সেই দেশেরই আনুগত্য প্রকাশ করে। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে তারা নানা সময়ে নিজেদের রক্ষা করতে গড়ে তুলেছে মিলিশিয়া দল, যাদের কাজ ছিল আইএস জঙ্গি এবং মাদক পাচারকারীদের ঠেকানো। 2024 সালের ডিসেম্বর দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধ শেষে স্বৈরশাসক বাশার আল আসাদকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারাহ। তার নেতৃত্বকে স্বাগত জানালেও দ্রুজদের মধ্যে দেখা দেয় দ্বিধা। তারা ভয় পায় নতুন সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে তো। তবে বর্তমান ঘটনার সূত্রপাত সোয়েদার এক দ্রুজ সবজি বিক্রেতাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে। তাকে অপহরণ করে স্থানীয় সুন্নি বেদুইন গোত্রের কিছু সদস্য। এর জবাবে পাল্টা অপহরণ, লুটপাট ও হত্যার ঘটনা ঘটতে থাকে। অবশেষে ব্যাপক সহিংসতায় রূপ নেয় এই দ্বন্দ্ব, যেখানে শত শত মানুষ নিহত হন। এই অবস্থায় দ্রুজদের 3টি ভিন্ন ভিন্ন গোষ্ঠী সামনে আসে। এর মধ্যে 2টি সরকারপন্থী হলেও তৃতীয় গোষ্ঠীটি ইসরায়েলের কাছে সাহায্যের আবেদন করে। এরপর ইসরায়েল এই সুযোগে 15 জুলাই সিরিয়ায় বিমান হামলা চালায় সরকারি সেনা ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে। প্রথম দিকে ইসরায়েলি হামলা সোয়েদায় সীমাবদ্ধ থাকলেও পরদিন তারা দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরে বোমা বর্ষণ করে। শতাধিক সেনা নিহত হন। এই সেনারা মূলত সোয়েদায় নিয়োজিত ছিল শান্তি ফিরিয়ে আনতে, কিন্তু ইসরায়েলি হস্তক্ষেপের পর তারা বেদুইনদের পাশে দাঁড়িয়ে দ্রুজ হিজরি গোষ্ঠীকে ইসরায়েলের দালাল হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে দ্রুজের এই অংশটির বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে সিরিয়ার অন্যান্য শহর থেকেও হাজারো উপজাতি যোদ্ধা এবং সাধারণ নাগরিক সোয়েদায় জড়ো হয়। আলেপ্পো, দামেস থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত অস্ত্র হাতে এসে হাজির হন। ইসরায়েল দাবি করে তারা কেবল দ্রুজদের রক্ষার্থেই এই হামলা চালিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি নিরস্ত্রীকৃত অঞ্চল তৈরি করতে চায়, যাতে ইসলামী গোষ্ঠীগুলি ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির কাছে ঘাঁটি গেড়ে বসতে না পারে। এই সংঘর্ষকে যদিও উপজাতিগত বলে দাবি করা হচ্ছে, তবে বাইরের দৃষ্টিতে এটি স্পষ্টভাবে একটি সাম্প্রদায়িক সংঘর্ষের বাইরে গিয়ে ইসরায়েল সিরিয়া দ্বন্দ্বে রূপ নিচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সরকারের অস্পষ্ট অবস্থান। এদিকে 20 জুলাই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সরকারি বাহিনী সোয়েদায় পুনরায় মোতায়েন হয়। শারাহ বলেন যে সোয়েদা সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং দ্রুজরা আমাদের জাতীয় ঐক্যের স্তম্ভ। তবে বাস্তবতা ভিন্ন। শহর এখনও উত্তপ্ত। বিশ্লেষক আফরা হাশেম বলছেন এই সহিংসতা এখন আর দক্ষিণে সীমাবদ্ধ নয়, উত্তরে ছড়াচ্ছে এবং সিরিয়া আবার এক নতুন গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। এই সংঘাত যেমন সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতার প্রকাশ করছে, তেমনি ইসরায়েলি ভূ রাজনৈতিক কৌশলের দিকটিও উন্মোচিত করছে। সংখ্যালঘুদের রক্ষার নামে একটি দেশের ভেতরে প্রবেশ করছে দখলদাররা।